জনাব মোহাম্মদ ফজলুল হক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। তিনি জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানের জনৈক বৃক্ষপ্রেমীর গাছ রোপণের কর্মকাণ্ড দেখে উদ্বুদ্ধ হন। জনাব ফজলুল হক মনে করেন বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের গবেষণার মাধ্যমে অনেক অসাধ্যকে সাধন করে ফেলেছে, যেমন 12 মাসি সজিনা চাষ, আপেল কুল, 12 মাসি কাঁঠাল, 12 মাসি অন্যান্য যে কোনো ফল ইত্যাদি ইত্যাদি। তিনি একটা বেসরকারি সংস্থার চাকরি করার পাশাপাশি তার অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে সাধারণ জনগণকে বিনামূল্যে 12 মাসি আম গাছ, 12 মাসি কাঁঠাল গাছ, 12 মাসি সজিনা গাছ, নিম গাছের বীজ ইত্যাদি বিতরণ করে চলেছেন। তার মতে প্রবাস জীবনে এত কষ্ট করে আত্মীয় স্বজন রেখে বিদেশে না থেকে বা লক্ষ লক্ষ টাকা খরচ করে এমএ পাশ করার পর বেকার না থেকে নিজ নিজ জমিতে গবেষণালব্ধ এসব কাজ গাছ লাগানোর মাধ্যমে আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন হবার পাশাপাশি দেশের খাদ্য সমস্যা সমাধান করা সম্ভব। তিনি দুঃখ ভরে জানান যে সরকারি চাকরিতে প্রবেশ করতে গিয়েই অনেকে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিংবা দালালের মাধ্যমে বিদেশে গিয়ে সর্বশান্ত হন। একটা শিক্ষিত লোকের 12 মাসে 5টি সজনা গাছ, 5টি আম গাছ, 5টি কাঁঠাল গাছ, 5টি নিম গাছ, 5টি আপেল কুল গাছ থাকলে মাসে প্রায় 50,000 টাকা আয় করা সম্ভব। শুধু তাই নয়, এটা এক ধরনের দেশপ্রেমও বটে। জনাব ফজলুল হক এতিম শিশুদের নিয়ে প্রায় 12 বছর ধরে একটা স্কুল পরিচালনা করছেন। বিনামূল্যে এসব গাছের চারা, বীজ বিতরণ করে ভক্তরা যে উপহার পাঠান তা দিয়েই তার স্কুলের ব্যয় নির্বাহ করে চলেছেন। স্কুলটি ভিজিট করতে ইউটিউবে স্ট্রিট চিলড্রেন এডুকেশন নিলয় সার্চ দিলেই স্কুলটা দেখা যাবে। বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর হর্টিকালচার বিভাগ থেকে প্রশিক্ষণ নেওয়ার কোনো লোকই নাই, অথচ পিয়ন হবার জন্য রাজধানীতে লক্ষ লক্ষ বেকার যুবক গিজ গিজ করছে। জনাব মোহাম্মদ ফজলুল হক দেশের শিক্ষিত বেকার যুবকদের আহ্বান জানিয়েছেন তিনি যেন তার নিকট থেকে বিনামূল্যে 12 মাসে এসব ফলের গাছ নিয়ে নিজেদের বেকারত্ব দূর করতে পারে। তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তার অন্যতম প্রধান কাজ হলো ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। মজার ব্যাপার হলো নিম পাতার রস, সজনা গাছের রস, রসুন ইত্যাদি ব্যবহার করলে মশা নামক প্রাণীটা বাংলাদেশে জন্মই নিতে পারে না। কিন্তু আশ্চর্য বিষয় যে আমাদের সামান্য অবহেলাতে গত বছর ডেঙ্গুতে 3,500 লোকের মৃত্যু হয়েছে। বিনামূল্যে এ সমস্ত বীজ পেতে তিনি 01334407 854 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। ধন্যবাদ।